আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা এবং আমাকে দেখতে শুনতে পাচ্ছেন। আমাদের গতকালকে ক্লাসটা আজকে হচ্ছে। গতকালকে আমরা চতুর্থ অধ্যায় পড়েছিলাম সম্ভবত, তো আজকে পঞ্চম অধ্যায় পড়ব। পঞ্চম অধ্যায় বা 5 অধ্যায়, এটাকে আমরা বলতে পারি এইভাবে, ও গোয়া। ও মানে 5 আর গোয়া মানে হচ্ছে অধ্যায়। ও গোয়া 5 অধ্যায়। এখানে লেখা আছে, দেখেন, নালচা। নালচা, নালচা মানে তারিখ। নালচা, নালচা হচ্ছে তারিখ। নালচা তারিখ। ওয়া, ওয়া হচ্ছে এবং। তারিখ এবং ইউইল। ইউইল মানে বার। এটা আমরা আগেই পড়েছি যে ইউইল হচ্ছে বার। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, 7 দিনের যে নাম আছে এটা আমরা বেসিকই শিখেছিলাম সম্ভবত। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তাহলে তারিখ এবং বার। তো আমরা আমাদের শব্দকোষে চলে যাচ্ছি। দেখেন, শব্দকোষে আবারও লেখা আছে ইউইল। ইউইল মানে বার। আমরা বারগুলো আগেই পড়েছি, তারপরও আমি আপনাদের আবার একটু বলি। দেখেন, এই রিউলটা এখানে চলে যাবে। এটা হবে উয়ার ইউইল, সোমবার। উয়ার ইউইল সোমবার। তারপর হচ্ছে হোয়া মানে মঙ্গল। হোয়া ইউইল মঙ্গলবার। আমরা তো বার আগেই পড়েছি, ঠিক না, বেসিকে। তারপর হচ্ছে সু মানে বুধ। সু ইউইল বুধবার। মোক মানে হচ্ছে বৃহস্পতি, কিন্তু একত্রে বললে হবে মোগ ইউইল বৃহস্পতিবার। খুম মানে শুক্র, একত্রে বললে হবে খুম ইউইল শুক্রবার। থো মানে শনি, থো ইউইল শনিবার। আর ইর ইউইল রবিবার। রিউল উপরে চলে যাবে, ইর ইউইল রবিবার। তা আমরা এই বারগুলো আগেই শিখেছিলাম, আগেই পড়েছিলাম, সাপ্তাহিক 7 দিনের নাম। এখন দেখেন, আমি আপনাদের যখন বার পড়াইছি তখন বলছি কিনা জানি না, ওদের সোমবার থেকে শুক্রবার হচ্ছে কর্মদিবস, মানে সোম থেকে শুক্রবার তারা কাজ করে। আর শনিবার রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। শনিবার রবিবার হচ্ছে তাদের ছুটি, সাপ্তাহিক যে ছুটি সেটা হচ্ছে তাদের শনিবার রবিবার। কেমন? তো এখানে খেয়াল করেন, এখন এই যে সোম থেকে শুক্রবার, এই 5 দিনকে বলা হচ্ছে ফিয়ং ইল। ফিয়ং ইল, ফিয়ং ইল, ফিয়ং ইল কর্মদিবস। হ্যাঁ, আর এখানে দেখেন, এই শনিবার এবং রবিবারকে বলা হচ্ছে ঝুমাল। ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি। এই বিষয়টা প্রশ্ন সমাধানের কাজে লাগবে। মনে রাখেন যে শনিবার রবিবার ঝুমাল সাপ্তাহিক ছুটি, আর সোম থেকে শুক্রবার ফিয়ং ইল কর্মদিবস। এখানে আরও 3টে শব্দ আছে। দেখেন, অজে, অজে গতকাল। অজে গতকাল। অনুল, অনুল আজ। নেইল, নেইল আগামীকাল। এই শব্দ 3টা আমরা পড়ে নিব। হ্যাঁ, পাশাপাশি নিচে আরেকটা শব্দ আছে, দেখেন, মেইল। এটাকে এ বলা যায়, এও বলা যায়। মেইল বা মেইল একটা বললেই হবে। মেইল প্রতিদিন, মেইল প্রতিদিন। এই ছিল আমাদের শব্দকোষ 1। এখানে অ্যাকচুয়ালি নতুন শব্দ হচ্ছে
যে তিনটা 6টা শব্দ নতুন, আর বারের নামগুলো আছে যেটা আমরা আগেই পড়ছি। হ্যাঁ, তো চলেন আমরা শব্দকোষ 2-এ চলে যাচ্ছি। শব্দকোষ 2-এ হচ্ছে নালচা। নালচা মানে হচ্ছে তারিখ। হ্যাঁ, নালচা তারিখ। খোয়াল্লিয়ন, খোয়াল্লিয়ন মানে সম্পর্কিত। অহুই, অহুই শব্দ। নালচা তারিখ খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দ, তারিখ সম্পর্কিত শব্দ। তো তারিখ সম্পর্কিত শব্দ কি আছে এখানে? মূলত আগে মাসের নাম আছে। তো মাসের নাম এটা তো আমরা আগেই পড়ছি, তারপরেও আমি আপনাদের একটু বলে দিচ্ছি। দেখেন, ইরুয়াল, এটা লেখা জানুয়ারি, বাট আমরা এভাবে পড়বো না, আমরা পড়বো 1 মাস হিসাবে। হ্যাঁ, ইরওয়াল 1 মাস, ইওয়াল 2 মাস, সামওয়াল 3 মাস। 3 মাস বলতেই তো মার্চকে বোঝায়, ঠিক না? তো নাম্বার ধরে পড়বো যেটা আমাদের কাজে লাগবে। তারপর হচ্ছে দেখেন, সা মানে 4, সাওয়াল 4 মাস, ও মানে 5, ওয়াল 5 মাস, ইউক মানে 6, ইউওয়াল 6 মাস, সেল মানে 7, সিরওয়াল 7 মাস, ফাল মানে 8, ফারওয়াল 8 মাস, খুওয়াল 9 মাস, শিওয়াল 10 মাস, শিবিরুয়াল, শিবিরুয়াল 11 মাস, শিবিউয়াল 12 মাস। আমি বলছিলাম এই দুইটা নিয়ে অনেক সময় কনফিউশন লেগে যায়। রুয়াল থাকলে বুঝবেন 11, উয়াল থাকলে বুঝবেন 12। তাহলে শিবিরুয়াল হচ্ছে 11 মাস, আর শিবিউয়াল 12 মাস। 12 মাস মানে ডিসেম্বর মাস। তো এটা তো আগেই পড়ছে, আর এখানে 4-5টা শব্দ আছে। কি আছে একটু পড়ে ফেলে আসে। জিনান, জিনান মানে গত, জিনান গত, আর দাল মানে মাস, জিনান দাল গত মাস, জিনান দাল গত মাস। ইবন, ইবন মানে এই, দাল মানে মাস, এই মাস, ইবন দাল এই মাস। ধাউম, ধাউম মানে আগামী বা পরবর্তী, দুইটাই বলা যায়। তো আগামী আর ধাল মানে মাস, ধাউম দাল আগামী মাস। ঝিনান দাল গত মাস, ইবন দাল এই মাস, ধাউম দাল আগামী মাস। তারপরে হচ্ছে উয়াল, উয়াল মানে হচ্ছে মাস, এটা তো আমরা আগেই জানি। আর এখানে আরেকটা শব্দ আছে দেখেন, ইল, ইল মানে তারিখ, এটাও তো আমরা জানি। ইলের অনেকগুলো অর্থ আছে, বাট এখানে ইল মানে তারিখে। তারপরে আছে দেখেন, জিনান মানে গত, আর জু মানে সপ্তাহ, জিনান জু গত সপ্তাহ। ইবন, ইবন মানে এই, আর জু মানে সপ্তাহ, ইবন জু এই সপ্তাহ। ধাউম, ধাউম মানে আগামী বা পরবর্তী, ধাউম আগামী, জু মানে সপ্তাহ, ধাউম জু আগামী সপ্তাহ। জিনান জু গত সপ্তাহ, ইবন জু এই সপ্তাহ, ধাউম জু আগামী সপ্তাহ। আর এখানে আছে সুজ্জা, দেখেন সুজ্জা সংখ্যা। তো আমরা সংখ্যা তো আগেই শিখছি, এখানে সাইনো কোরিয়ানটা লেখা আছে। তো সাইনো কোরিয়ানটা তো আমরা আগেই পড়ি, আমি ওইটা আর বলতেছি না, আমি শব্দার্থে চলে যাই। আরও কিছু শব্দার্থ আছে, এখানে একটু খেয়াল করেন। হ্যাঁ, গিয়ক বা সিমের পর যদি নিউন থাকে, হ্যাঁ, গিয়ক বা সিমের পর নিউন থাকলে গিয়কের উচ্চারণ হবে অং। এটা একটা বাসিমের নিয়ম। গিয়ক বাসিমের পর নিউন থাকলে গিয়কের উচ্চারণ হবে অং। তো এখানে দেখেন ওই জিনিসটাই আছে, গিয়কের পর নিউন আছে, তো গিয়কের উচ্চারণ হবে অং। তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ঝাং, আর সামনে নিউন ঠিকই থাকবে, শুধু গিয়ক টং হবে ঝাং নিয়ন। কি হবে? ঝাংনিয়ন। ঝাংনিয়ন অর্থ গত বছর, ঝাংনিয়ন গত বছর। অঞ্জে, অঞ্জে মানে কখন, অঞ্জে কখন।
খেইখু মানে হচ্ছে কেক, খেইখু কেক। আমরা একটা নিয়ম শিখছিলাম, রিউলের পর হিউত থাকলে রিউলটা হিউতের স্থানে যায়। তো এই শব্দটার উচ্চারণ হবে ওরে। ওরে এই বছর, ঝাংনিয়ন গত বছর, ওরে এই বছর, নেনিয়ন, নেনিয়ন আগামী বছর, নেনিয়ন আগামী বছর। হ্যাঁ, ঝাংনিয়ন গত বছর, ওরে এই বছর, নেনিয়ন আগামী বছর। অনজে কখন, স্যাং ইল, স্যাং ইল, স্যাং ইল জন্মদিন, স্যাং ইল জন্মদিন। সিনগু, সিনগু বন্ধু। তারপর আছে দেখেন মিয়, মি মিয়, মিয় আর ওই গিয়ক গিয়ক মিলে কয় ক হবে, মিয়কুক, মিয়কুক। এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের স্যুপ, সহজে বলা যায় শৈবাল স্যুপ। সমুদ্র থেকে পাওয়া এক ধরনের শৈবাল দিয়ে এই স্যুপটা করা হয়। তো মিয়কুক শৈবাল স্যুপ, অথবা মিয়কুককে মিয়কুকও বলা যায় যেহেতু এটা খাবারের না। তো মিয়কুক শৈবাল স্যুপ। আমাদের শব্দকোষ 1 এবং 2 এটাই ছিল। এক নম্বর ব্যাকরণটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা যে একটা ব্যাকরণ পড়ছিলাম, স্থান অথবা সময়ের সাথে বসবে এ, এবং আমি বলছিলাম যেটার বাংলা অর্থ হবে এ অ তে। এই ব্যাকরণটা সেইটাই। হ্যাঁ, স্থান অথবা সময়ের সাথে বসবে এ, যেটা বাংলা অর্থ হবে এ অ তে। যেমন শিজাং, শিজাং মানে বাজার, এটার সাথে আমি যদি লিখি এ, শিজাং এ, তাহলে হবে বাজারে, শিজাং এ বাজারে, এখানে কিন্তু এ হচ্ছে। আবার দেখেন যেমন মাথু, মাথু মানে হচ্ছে মার্ট, তো এটার সাথে আমি যদি দিই এ, মাথু এ, তাহলে মার্টে, মার্ট এ। আবার দেখেন আমি যদি লিখি ধাসত, ধাসত শি, ধাসত শি মানে 5টা, তো এটার সাথে যদি আমি এ দেই, ধাসত শি এ, তাহলে অর্থ হবে 5টায়। এখানে অন্ত্যেষ্টিয় হয়েছে 5টায়। তো সহজ কথা এ, এটার অর্থ এ অ তে, শব্দার্থ আকারে পড়বেন। স্থান এবং সময়ের সাথে বসবে এ, যেটার বাংলা অর্থ হবে এ অ তে, এ বাংলা অর্থ হবে এ অ তে। এটা আগেই পড়ছেন, তারপর আবার টাচ দিয়ে দিলাম। আমরা ব্যাকরণ 2-এ যাই। দেখেন আমরা প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স কেমন ছিল সেটা একটু দেখেন। বর্তমানকাল, বর্তমানকালটা এরকম ছিল, ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে আ অথবা ও থাকলে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে সেখানে আমরা যুক্ত করছি আইও। যদি ই থাকে, এরপরে ই থাকার পর ভার্ব না থাকলে সেখানে আমরা যুক্ত করছি ইয়। যদি হা থাকে, সে হাটা পরিবর্তন হয়ে হবে হেয়। আর বাকি ক্ষেত্রে হবে অয়। এটা আপনারা ইতিমধ্যে জানেন, অলরেডি শিখছেন। এইটা ছিল আমাদের প্রেজেন্ট টেন্স। এখন আজকে আমরা শিখব পাস্ট টেন্স। পাস্ট টেন্সটা হচ্ছে ওই প্রেজেন্ট টেন্সের নিয়মই, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে সেখানে যুক্ত করতে হবে আশ্রয়। যদি ই থাকে
ই থাকার পর ভার্ব না থাকলে ওই যে ওইটার নিয়মই ই থাকার পর ভার্ব না থাকলে সেটা হবে ইয়স্যয়। আর যদি হা থাকে তাহলে হাটা পরিবর্তন হয়ে হবে হেস্যয়। হ্যাঁ, আর বাকি সব ক্ষেত্রে হবে বাকি সব ক্ষেত্রে হবে অস্যয়। এটা যুক্ত করলে প্রেজেন্ট পাস্ট টেন্স হয়ে যাবে। তো দেখেন প্রেজেন্ট টেন্সে আ অথবা ও থাকলে আইও, ই থাকলে ইয়ো, হা থাকলে হ্যাইও, বাকি সব ক্ষেত্রে অইও। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আ অথবা ও থাকলে আশ্রয়, ই থাকলে ইয়স্যয়, হা থাকলে হেস্যয়, বাকি সব অস্যয়। এখন আমরা এক দুটো উদাহরণ দেখার চেষ্টা করি। হ্যাঁ, চলো খেয়াল করেন। আমি লিখলাম সাল মানে বাস করা। এই শব্দটার শেষে, এই ভার্বের শেষে দেখেন তো কি আছে, আ অথবা ও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের শেষে আ আছে। আ যেহেতু আ আছে, আ অথবা ও থাকলে আশ্রয় হবে। এখানে যেহেতু আ আছে, সুতরাং এই ভার্বের সাথে আমরা আশ্রয় যুক্ত করে দিব। কি যুক্ত করে দিব? আশ্রয়। আমি এখানে আশ্রয় যুক্ত করে দিলাম। তো সালমানি বাস করা, আর সারাশ্রয় অর্থ বাস করেছি অথবা বাস করেছিলাম, একটা বললেই হয়। আবার দেখেন উন্দং হা দা তো বাদ যাবে আর কি। তো উন্দং হা ব্যায়াম করা অথবা খেলাধুলা করা, আপনার পড়ছেন উন্দং হা ব্যায়াম করা। তো এটা শেষে দেখেন হা আছে। হা থাকলে হায়ের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে, কিন্তু এখানে হ্যাস্যয় হবে। হা থাকলে হায়ের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে, যদি আয়ের সাথে মিলে যায়, বাট ওটা মিলানো যাবে না। হা থাকলে হায়ের জন্য আলাদা একটা ব্যবস্থা আছে, সেইটাই নিতে হবে। তো যেহেতু হা আছে, ওই হাটাকে হেস্যয় করে দিব। উন্দং হেস্যয়, উন্দং হা ব্যায়াম করা, উন্দং হেস্যয় অর্থ হবে ব্যায়াম করেছি। এই তো। আবার দেখেন আমি লিখলাম মক দা তো বাদ যাবে, থাকে মক মানে খাওয়া। এখন এই শব্দটা শেষে আ অথবা ও আছে কিনা? নাই। ই আছে কিনা? নাই। হা আছে কিনা? নাই। তাহলে বাকি সব হবে এই শব্দটার সাথে যুক্ত হবে অস্যয়। তো দেখেন মক মানে খাওয়া, আর এটার সাথে যদি আমি অস্যয় যুক্ত করি মগস্যয় অর্থ হবে খেয়েছি। এখন খেয়াল করেন আ অথবা ও থাকলে আশ্রয়, এটা একটা সাংশিয়ত আছে। ই থাকলে ইয়স্যয়, এখানেও একটা সাংশিয়ত আছে। হা থাকলে হেস্যয়, এখানেও একটা সাংশিয়ত আছে। আর বাকি সব ক্ষেত্রে অস্যয়, এখানেও একটা সাংশিয়ত আছে। তো এইটাকে একবারে সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে বলতে পারি যে সাংশিয়ত বাসিম থাকলে পাস্ট টেন্স হয়, ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে সাংশিয়ত বাসিম থাকলে পাস্ট টেন্স হয় বা অতীতকাল হয়। তো এইটাই ছিল আমাদের আজকের ব্যাকরণ 5.2, মানে 5 অধ্যায়ের ব্যাকরণ 2। তো ব্যাকরণটা একবারে সহজে মনে রাখতে পারি এইভাবে। আর আ অথবা ও থাকলে আশ্রয়, ই থাকলে ইয়স্যয়, হা থাকলে হেস্যয়, বাকি সব অস্যয়। এই চারটা অবশ্যই মুখস্থ করবেন। আর একবারে শর্টকাট মনে রাখার জন্য এইটুকু যথেষ্ট। সাংসদ বা সেম থাকলে পাস্ট টেন্স হবে। হ্যাঁ, আমি আশা করি বুঝতে পারছেন। আমি সংলাপে চলে যাচ্ছি। সংলাপ 1। দেখেন দুইজন ব্যক্তি কথা বলতেছে। দেখেন একজন হচ্ছে খাল্লো আর একজন হচ্ছে ফুখাম। তো খাল্লো বলতেছে
ফুখাম শি, ফুখাম মানে তো ফুখাম, এটা একটা নাম। ফুখাম সাহেব, সে মানে তো সাহেব। হ্যাঁ, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে, ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি, আর এখানে একটা এ আছে, একটু আগেই পড়ছি এ মানে এ, তো ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া কি হেয় করেন, সাপ্তাহিক ছুটিতে কি করে, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া হেয় কি করে। উনি বলছে দেখেন থো ইউ ইরে, থো ইউ ইরে অর্থ হচ্ছে শনিবারে, এ দিয়ে এ বুঝাচ্ছে শনিবার, সেটার সাথে এ যুক্ত হয়েছে, তো শনিবারে হানগুগরল কোরিয়ান ভাষা, শনিবারে কোরিয়ান ভাষা খংবুহেও, খংবুহা অর্থ পড়াশোনা করা অথবা শেখা, শনিবারে কোরিয়ান ভাষা পড়াশোনা করি। আমি যেভাবে লিখে লিখে পড়াচ্ছি বইয়ে এইভাবে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাই লিখবেন। যদি বাংলা বইয়ের বাংলার সাথে আমার পড়ানো মিলে যায় তাহলে তো ভালো, আর না মিললে কেটে লিখে নেবেন। আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেইভাবে পড়বেন, ঠিক আছে। ইরিও ইরে, ইরিও ইরে মানে রবিবারে, রবিবারে উন্দং হেও, উন্দং হেও মানে হচ্ছে ব্যায়াম করি, রবিবারে ব্যায়াম করি। তারপরে উনি আবার জিজ্ঞেস করছে দেখেন অনুরুন, অনুল মানে আজ, এই উনটা কিন্তু সাবজেক্ট পার্টিকেল, অনুরুন আজ কি, আজ কি হেয় করবেন, আজ কি করবেন। উনি উত্তর দিছে অনুরুন আজ ইয়ং হোয়ারুল অর্থ হচ্ছে সিনেমা, আজ সিনেমা ভোয়ায়ও দেখব, আজ সিনেমা দেখব। ভেঙে ভেঙে পড়বো আমরা। হ্যাঁ, ফুখাম শি, ফুখাম সাহেব ঝুমারে, ঝুমারে সাপ্তাহিক ছুটিতে মুয়া হেয় কি করেন, থইও ইরে শনিবারে হানগুগরুল কোরিয়ান ভাষা খংবু হেয় পড়াশোনা করি, ইরে রবিবারে উন্দং হেয় ব্যায়াম করি, অনুরুন আজ মুয়া হেয় কি করেন, কি করবেন, অনুরুন আজ মুয়া হেয় কি করবেন, অনুরুন আজ ইয়ং হোয়ারুল সিনেমা ভোয়ায়ও দেখব, আজ সিনেমা দেখব। প্রত্যেকটা ডায়লগ শোনার পরে আবার শুনতে হবে। এই যে দেখেন এখানে একটা অডিও দেওয়া আছে, এটা 48 নম্বর অডিও। আপনি বিভিন্ন অ্যাপসের ভিতরে অডিও পেতে পারেন, অথবা আপনাদের গ্রুপে আমি সম্ভবত একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়েছিলাম, সেখান থেকেও আপনি চাইলে শুনতে পারেন। তো কিভাবে শুনবেন আমি আপনাকে সেটা একটু দেখাচ্ছি। তো শুরুতেই আগে এই অধ্যায়ের শব্দার্থগুলো কিন্তু আয়ত্ত করে নেবেন, শব্দার্থ আয়ত্ত করে নেবেন, তারপর আপনি অডিও শুনলে ভালো বুঝবেন। আর শব্দার্থ যদি আয়ত্তে না থাকে তাহলে শুনে কিন্তু ভালো বুঝবেন না। তো চলেন আমি আপনাদের একটু শোনাই। হ্যাঁ, তো এটা কয় নাম্বার অডিও, এটা হচ্ছে 48 নম্বর অডিও। তো আমি 48 নম্বর অডিওটা প্লে করি। অডিও শুনে শুনে লাইন বাই লাইন আমরা বলার চেষ্টা করব, মুখে মুখে বলবো। আগে পড়ে নিব ভেঙে ভেঙে, শব্দার্থ মুখস্থ করব, তারপর ভেঙে ভেঙে পড়বো, তারপর কানে হেডফোন লাগিয়ে শুনবো এবং বলবো, এইভাবে প্র্যাকটিস করব। আমি একটু আপনাদের কানেক্ট করি। ওকে, দেখেন আমি অডিওটা প্লে করি। 48 নম্বর। 푸캄 씨, 주말에 뭐 해요? তো এখানে বলে ফেলছি, আমরা শুনে শুনে বলবো। হ্যাঁ, ফুখামশি ঝুমারে মো হেয়, আমরা অডিওটা থামিয়ে থামিয়ে শুরুতে এক লাইন বলবো, শুনবে এবং বলবো। ফুখামশি ঝুমারে মো হেয়,
토요일에 토요일에 한국어를 공부해요. 한국어를 공부해요. 토요일에 한국어를 공부해요. যদি বেশি বড় সেন্টেন্স হয় প্রয়োজনে ভেঙে ভেঙে বলবো। 일요일에 운동해요. 일요일에 운동해요. 일요일에 운동해요. 오늘은 뭐 해요? 오늘은 뭐 해요? 오늘은 뭐 해요? 오늘은 영화를 봐요. 오늘은 영화를 보아요. 오늘은 영화를 보아요. আমরা আবার শুনি চলেন। এবার বলবো অর্থটাও বলবো সাথে। 푸캄 씨, ফুকহাম 씨, ফুকহাম সাহেব, 주말에 뭐 해요? ঝুমারে মুয়া হেয়, ঝুমারে মুয়া হেয়, সাপ্তাহিক ছুটিতে কি করেন? 토요일에 한국어를 공부해요. 토요일에 한국어를 공부해요. শনিবারে কোরিয়ান ভাষা পড়াশোনা করি। 토요일에 한국어를 공부해요. শনিবারে কোরিয়ান ভাষা পড়াশোনা করি। 일요일에 운동해요. 일요일에 운동해요. 일요일에 운동해요. রবিবারে ব্যায়াম করি। 오늘은 뭐 해요? 오늘은 뭐 해요? 오늘은 뭐 해요? আজ কি করবেন? 오늘은 영화를 봐요. 오늘은 영화를 보아요. 오늘은 영화를 보아요. আজ সিনেমা দেখব। তো বারবার আপনি শুনবেন, বলবেন, শুনবেন, বলবেন, এরপর বইটা বন্ধ করবেন। বইটা বন্ধ করে আপনি কানে হেডফোন লাগিয়ে শুনে বোঝার চেষ্টা করবেন, গেস করার চেষ্টা করবেন। চলেন তো আমরা শুনি। 푸캄 씨, ফুকহাম শি, তার মানে এটার অর্থ ফুকহাম সাহেব। 주말에 뭐 해요? ঝুমারে মুয়া হেয়, সাপ্তাহিক ছুটিতে কি করেন? আপনি যদি এটা গেস করতে পারেন, এই যে ঝুমারে মুয়া হেয়, এটার অর্থ যদি মোটামুটি গেস করতে পারেন, ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি, ও এখানে জিজ্ঞেস করছে সাপ্তাহিক ছুটিতে কি করেন। তো এইভাবে যদি আপনি শুনে শুনে অর্থ গেস করতে পারেন, তাহলে বুঝবেন আপনার পড়াশোনা ঠিক আছে, লিসেনিংটাও ঠিক আছে। আর এইভাবে আপনি পুরো ডায়লগটা শুনে শুনে প্রত্যেকটা অধ্যায় গেস করার, বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন। প্রত্যেকটা অধ্যায়ে জাস্ট 2টা কইরা সংলাপ আছে, এটা আপনারা জানেন। তো আপনার পরীক্ষায় 100 মার্কস হচ্ছে রিডিং, হ্যাঁ, আর 100 হচ্ছে লিসেনিং। আপনি যদি 2টা করে ডায়লগ আছে, তাহলে 60 অধ্যায়ে 120টা ডায়লগ, ঠিক না? 120টা সংলাপ। আপনি যদি জাস্ট এই 120টা সংলাপ শুনে শুনে এইভাবে বুঝতে পারেন এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, যেহেতু এখানে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 25 সেকেন্ডের একটা অডিও, শুনতে তো আর সময় লাগবে না। তো এইভাবে যদি শুনতে থাকেন, শুনে শুনে বলার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং জাস্ট এই 120টা সংলাপ এবার বুঝে বুঝে শেষ করতে পারেন, তাহলে লিসেনিংয়ে আপনি 100তে 100ই পাবেন, 1ও কম পাবেন না। আর রিডিংয়ের চেয়ে লিসেনিং আরও সহজ থাকে। তো লিসেনিংয়ে যদি আপনি 100তে 100 পান, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার স্কোর 180 প্লাস হয়ে যাবে বা 180-র আশেপাশে থাকবে ইনশাআল্লাহ। তো দয়া করে এইভাবে একটা অধ্যায় আগে ভালো করে শব্দার্থগুলো পড়বেন, ব্যাকরণ বুঝবেন, তারপর ডায়লগ বুঝে পড়বেন, বুঝে পড়ার পর ডায়লগ শুনবেন, শুনে শুনে বলবেন, বারবার শুনবেন, বারবার বলবেন, হেডফোন লাগিয়ে বলবেন। হ্যাঁ, ওখানে হচ্ছে হেডফোন থাকবে, হেডফোন দিয়ে শুনতে হয় লিসেনিং, এর জন্য আপনি হেডফোন লাগিয়ে প্র্যাকটিস করবেন এবং এক পর্যায়ে বই বন্ধ করে তারপর আপনি গেস করার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন লিসেনিং আপনার আয়ত্তে চলে আসছে। ফরহাদ আলী বলছে যে এখানে ফিউচার হইল কেন? এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স, এই 2টা বাক্য, এইটা বর্তমানকাল। তো কোরিয়ান ভাষায় বর্তমানকাল ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করে বা করতে পারে। এটা আমি বলি নাই, বলতে চাই না, যেহেতু অনেক নতুন আছেন, সামনে এটা নিয়ে আরও কথা বলবো। জাস্ট এখন এটা শুনে রাখেন যে কোরিয়ান ভাষায় বর্তমানকাল ভবিষ্যৎকালকেও বুঝায়, প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সকেও প্রকাশ করে। এটা জাস্ট শুনে রাখেন, কেমন?
ইমরান বলছে কোরিয়ান খাবার খাবেন। কোরিয়ান খাবার খাবেন, কোথায় খাবেন? বিভিন্ন জায়গায় তো পাওয়া যায়, তবে হচ্ছে আমার কাছে ভালো লাগছিল গুলশানে একটা রেস্টুরেন্ট, ওইটার নাম কোরিয়ানা রেস্টুরেন্ট মেবি। তো ওইটার খাবারটা খুব ভালো লাগছিল। আমার যিনি কোরিয়ান প্রফেসর ছিল, সর্বশেষ আমি যেই কোর্সটা কোরিয়ান ভাষার উপর শেষ করছি, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের টিচার ট্রেনিং প্রোগ্রাম, হ্যাঁ, তো ওই কোর্স যখন শেষ হয় তখন হচ্ছে গিয়ে আমাদের যিনি প্রফেসর ছিল উনি আমাদেরকে ট্রিট দিছিল, খাওয়ানোর জন্য নিয়ে গেছিল ওই রেস্টুরেন্টে। তো ওইটার খাবার খুবই ভালো ছিল। গুলশানে আপনি চাইলে ওখানে খাইতে পারেন, এবং খাবার খুব বেশি দামি মনে হয় না আমার কাছে। আমরা অনেক খাইছিলাম, পার পার্সন মেবি 1000 টাকা করে বিল হয়েছিল এরকম, মানে কম্বাইন করে খাইছিলাম খাবার। ওদের আবার খাবার তো আলাদা আলাদা প্যাকেজ সিস্টেম থাকে অনেকগুলো, বল সিস্টেম, তো আমরা কম্বাইন করে খাইছিলাম। তো যাই হোক, রুট ইন্ডাস্ট্রি সার্কুলার হবে কি না, সার্কুলার রুট ইন্ডাস্ট্রি হওয়ার কথা, নর্মাল সার্কুলার হওয়ার কথা, কবে হবে কখন হবে এটা যদি আমি জানতাম তাইলে আপনাদের জিজ্ঞেস করার আগে আমি আপনাদেরকে বইলা দিতাম। হ্যাঁ, তো সার্কুলারের কথা বাদ, মানে সার্কুলার টেনশন বাদ দিয়া পড়াশোনা করেন। সংলাপ 2-এ আসেন। দেখেন ফুয়ং আর হচ্ছে ধারা, দুজন ব্যক্তি কথা বলতেছে। তো ফুয়ং বলতেছে স্যাংইরি, স্যাং ইল মানে হচ্ছে জন্মদিন, আর এই ইটা কিন্তু সাবজেক্ট পার্টিকেল, বাট রিউল উপরে গিয়ে হবে স্যাংইরি, জন্মদিন। হ্যাঁ, অঞ্জে, অঞ্জে মানে কখন, জন্মদিন কখন, শেষে এইও আছে। এটা একটা ব্যাকরণ, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, নোট করে দিচ্ছি। ইয়েইও অথবা এইও, ইয়েইও বাসিম থাকলে, ইয়ো বাসিম না থাকলে এটা দিয়ে সমাপ্তি বোঝায়, বাক্যের সমাপ্তি, এবং এটা নিচু ভাষায়, নিচু ভাষায় বাক্যের সমাপ্তি বোঝায়। তো এই এইও এটা দিয়ে তো এই যে সমাপ্তি বোঝাচ্ছে, যে এটার কোনো অর্থ নাই, কেমন? তো দেখেন স্যাংইরি জন্মদিন, অঞ্জেইও কখন, 5 মাসের, 5 মাসকে আমরা বলবো এইভাবে ও ওয়াল, 5 মাসের। 20 তারিখ, 20 তারিখ কি হবে, ইশিপ মানে 20। তো দেখেন এখানে হবে, লেখাটা হবে এরকম, ইশিপ, ইশিবি রিয়েও, এই রিউলটা আবার উপরে চলে যাবে, তো উচ্চারণ হবে এরকম। আমি যদি আপনাদের পাশে লিখে দেখাই, দেখেন শব্দটা হচ্ছে ইশিপ, ঠিক না? ইশিপ মানে 20, এরপর এটার সাথে আছে ইল, তো আমি এখানে ইল দিলাম। এরপর আবার শেষে আছে ইয়েইও, আমি ওইটাও বসাইলাম, আপনাদের বোঝার সুবিধার্থে ভেঙে বলে দিচ্ছি। উচ্চারণটা কি হবে, এই বিউপ এখানে যাবে, এই রিউল এখানে যাবে, তাহলে উচ্চারণ হবে ই শিবিরি এইও, ই শিবি, ই শিবি, রিউল উপরে গেলে হবে রি এইও, ই শিবিরি এইও অর্থ হচ্ছে 20 তারিখ। ইশিপ ইল মানে 20, আর এই যে এইও, এইটা দিয়ে তো বাক্যের সমাপ্তি বুঝাচ্ছে। হ্যাঁ, এইও দিয়ে বাক্যের সমাপ্তি বুঝাচ্ছে, বাট উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে বাসিমের কারণে। ই শিবির এইও অর্থ 20 তারিখ, 5 মাসের 20 তারিখ, 5 মাসের 20 তারিখ মানে মার্চ মাসের 20 তারিখ। তো 20 তারিখের উচ্চারণটা হবে ই শিবির এইও, 20 তারিখ। তারপর হচ্ছে স্যাংইরে অর্থ জন্মদিনে, মুয়া কি হেসয় করেছেন, জন্মদিনে কি করেছেন, স্যাংইরে জন্মদিনে মুয়া কি হেসয় করেছেন, কি করেছেন। সিনগুগা বন্ধুর, আচ্ছা একটু খেয়াল করেন, করেছেন এটা কিন্তু পাস্ট টেন্স, আমরা বুঝলাম কেমনে, ওই যে আমি বলছিলাম শর্টকাট উপায় হচ্ছে বাসিম দেখে, সাংসদ বাসিম দেখে চেনা যায়। এখানে দেখেন ওই ভার্বের সাথে সাংসদ বাসিম আছে, ওইটা দেখে আমরা সহজে চিনব যে এটা পাস্ট টেন্স। তো সিনগুগা বন্ধুর, খিসুকসায়ে অর্থ হচ্ছে ডরমেটরিতে, ডরমেটরি অথবা ছাত্রাবাস বলা যায়।
বন্ধুর ডরমেটরিতে ওয়াসয় এসেছি। ও মানে আশা, এটাও কিন্তু পাস্ট টেন্স। বুঝবো কিভাবে? ওই যে দেখেন নিচে সাংশিয়ত আছে। সিনগুগা বন্ধুর, খিসুকসায়ে ডরমেটরিতে ওয়াসয় এসেছি, বন্ধুর ডরমেটরিতে এসেছি। খেখুরুল মানে হচ্ছে কেক, কেক মানে কেক, আর ওই রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। মগস্বয়, মগস্বয় মানে খেয়েছি, এটা পাস্ট টেন্স। বুঝবো কিভাবে? ওই যে সাংশিয়ত দেখে, কেক খেয়েছি, মগস্বয় খেয়েছি, সাংশিয়ত উপরে গেলে চয়স হবে। আবার একটু পড়ার চেষ্টা করি, দেখেন। স্যাঙিরি অঞ্জেয়, জন্মদিন কখন? স্যাঙিরি জন্মদিন, অঞ্জেয় কখন? ও ওয়াল 5 মাসের, ই শিবিরিয়েয়, ই শিবিরিয়েয় 20 তারিখ। স্যাঙিরে জন্মদিনে মোয়া হেসয় কি করেছেন? স্যাঙিরে জন্মদিনে মোয়া হেসয় কি করেছেন? সিনগুগা বন্ধুর খিসুকসায়ে ডরমেটরিতে ওয়াসয় এসেছি। সিনগুগা বন্ধুর খিসুকসায়ে ডরমেটরিতে ওয়াসয় এসেছি। খেখুরুল, খেখুরুল কেক, মগস্বয় খেয়েছি, মগস্বয় খেয়েছি। তবে ভেঙে ভেঙে পড়বেন, এবং ওই যে ব্যাকরণগুলো আমি পাশে নোট করি, আপনারাও এইভাবে নোট করবেন, তাতে করে আপনাদের ব্যাকরণগুলো মাথায় গেঁথে যাবে। কেমন? ভেঙে পড়ার, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। ভেঙে পড়লে, বুঝে পড়লে আপনি শব্দ ধরতে পারবেন, প্রশ্ন ধরতে পারবেন। প্রশ্ন যত কঠিন হোক আপনার স্কোর ভালো হবে যদি আপনি ভেঙে পড়েন, বুঝে পড়েন। আর যদি আপনি শর্টকাট চিন্তা করেন তাহলে প্রশ্নে একটু কঠিন হইলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো নিচে একটা ব্যবহারিক অভিব্যক্তি আছে, মানে ব্যবহারিক একটা উক্তি আছে, এইটুকু হচ্ছে ব্যবহারিক উক্তি, বাট আমরা পুরোটাই একটু পড়ে ফেলি। দেখেন, সন্নিম, সন্নিম মানে কাস্টমার বা গ্রাহক বা মেহমানও বলা যায়। কাস্টমার মুয়া কি, ধুসি গেসয় খাবেন, ধুসি মানে খাওয়া, আর ওই গেট থাকলে ফিউচার বোঝায়। এটা একটা ব্যাকরণ, আমরা সামনে পড়ব, বাট এখন জাস্ট এইটুকু নোট করেন যে গেট থাকলে ফিউচার বোঝায়। এই যে দেখেন এখানে গেট আছে, হ্যাঁ। ধুসি গেসয় খাবেন, মুয়া কি ধুসি গেসয় খাবেন, কি খাবেন? উনি বলছে বিবিম্বাপ। বিবিম্বাপ মানে হচ্ছে বিবিম্বাপ, এইটা একটা খাবারের নাম, ভাত জাতীয়। জুসেও, জুসেও মানে দিন, বিবিম্বাপ দিন। সন্নিম কাস্টমার মুয়া ধুসি গেসয় কি খাবেন? বিবিম্বাপ মানে বিবিম্বাপ, জুসেও দিন, বিবিম্বাপ দিন। তো আপনি এখান থেকে এই বাক্যটা মুখস্থ করে নেবেন, যেহেতু এটা ব্যবহারিক উক্তি। মুয়া ধুসি গেসয় কি খাবেন? তো কাউকে আমরা যদি জিজ্ঞেস করতে চাই আপনি কি খাবেন, তখন এইটা বলবো মুয়া ধুসি গেসয় কি খাবেন। কেমন? তো আমরা আমাদের তথ্যে চলে যাব। এখানে ক্যালেন্ডার নিয়ে কথাবার্তা আছে, বাট এখানে দুইটা বাস সিম আছে, দুইটা বলতে একটাই। বাস সিমের নিয়মটা আমরা একটু শিখে নিয়ে আসেন। এখানে যে বাস সিম আছে সেটা হচ্ছে এরকম, ইউং বাসিমের পর ইউং অথবা মিউম বাসিংয়ের পর। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এটা আগে আমি শিখেছি। তো ইউং এর পর রিউল থাকলে রিউলটা ন হবে, শিখছেন না? এটা তো আমি আগে বলছিলাম কিনা জানি না, না বললেও দেখেন। তো এখানে শুধু ইউং না, এখানে অ্যাকচুয়ালি দুইটা বর্ণ হবে, ইউং অথবা মিউমের পর। ইউং অথবা মিউমের পর যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণটা হবে ন। তো বাসিমের নিয়মটা কি? ইউং অথবা রিউলের পর, ইউং অথবা মিউমের পর, এই ইউং এবং মিউম থাকবে নিচে, ভাতসিম থাকবে। তো ইউং এবং মিউমের পর যদি রিউল থাকে তখন এই রিউলের উচ্চারণ হবে ন। খেয়াল করেন এখানে একটা শব্দ আছে, এই যে এখানে ইউং এর পর রিউল আছে, যেহেতু ইউং এর পর রিউল আছে সুতরাং আমরা এই রিউলকে ন ধরব। তো তাহলে এটার উচ্চারণ হবে কি? উচ্চারণটা আমি লিখে দিচ্ছি, উচ্চারণ হবে ইয়াং নিয়ক। ইয়াং নিয়ক অর্থ হচ্ছে সৌর ক্যালেন্ডার।
সৌর ক্যালেন্ডার বলতে আপনার মানে ইংরেজি ক্যালেন্ডার কি বোঝায়? সৌর ক্যালেন্ডার গোয়া, গোয়া মানে হচ্ছে এবং, এটা আগেও পড়ছেন সম্ভবত। আবার দেখেন ওই যে মিউমের পর রিউল আছে, মিউমের পর যেহেতু রিউল আছে ওই রিউলটাও তো এখানে ন হবে, তাহলে উচ্চারণ হবে উমনিয়ক। ইয়াং নিয়ক সৌর ক্যালেন্ডার, আর উমনিয়ক অর্থ হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। চন্দ্র ক্যালেন্ডার বলতে কোরিয়ানদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে। আমাদের আমরা যেমন বাংলাটা ইংরেজিটা ব্যবহার করি, পাশাপাশি বাংলা একটা ক্যালেন্ডার আছে, কিন্তু মাস তারিখ বার আছে আমাদের বাংলাতে। হ্যাঁ, তো কোরিয়ানদেরও তারা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে, পাশাপাশি নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, মাস তারিখ বার আছে, সেইটাকে বলা হয় চন্দ্র ক্যালেন্ডার। তো ইয়াং নিয়ক সৌর ক্যালেন্ডার, নিয়ক চন্দ্র ক্যালেন্ডার। তো আজকে ক্যালেন্ডার নিয়ে আমরা কথা বলব। এখন ক্যালেন্ডার নিয়ে কি লেখা আছে এখানে? হানগুগে উই এ হবে যখন র বুঝাবে। এই যে দেখেন র বুঝাচ্ছে, এই জন্য এটা এ হয়েছে। হানগুগে কোরিয়ার ধালিয়গুল ক্যালেন্ডার ভূমিয়ন দেখলে খুন বড় সুজ্জা সংখ্যা, বড় সংখ্যার সুজ্জা ওয়া বড় সংখ্যার, কোরিয়ান ক্যালেন্ডার দেখলে বড় সংখ্যার হামকে সাথে, ঝাগুন ছোট সুজ্জারও সংখ্যা দিয়ে, বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা দিয়ে, নালচাগা তারিখ ঝকিয় লেখা ইন্নুন আছে। এখানে সাংশটা ন হবে, এটা একটা বাসিম আপনাদের পড়াই নিয়ে আমি পড়াবো। বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা দিয়ে তারিখ লেখা আছে। খসুল বিষয়টি ভুল দেখতে সুইসুমনিতা পারা যায়। তাহলে কোরিয়ান ক্যালেন্ডার দেখলে সেখানে দেখবেন আপনি দুই ধরনের তারিখ লেখা আছে, একটা বড় সংখ্যা দিয়ে লেখা আছে, আর একটা হচ্ছে ছোট সংখ্যা দিয়ে লেখা আছে। এই যে দেখেন এটা একটা ক্যালেন্ডার, তো এখানে যে এটা হচ্ছে বড় সংখ্যা, বা নিচে ছোট সংখ্যা দিয়েও লেখা আছে। এই যে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। তো উনি বলছে কোরিয়ান ক্যালেন্ডার দেখলে বড় সংখ্যার পাশাপাশি বা বড় সংখ্যার সাথে ছোট সংখ্যাও দেখা যায়। সুমনিদাটা ওই যে উপরের অংশের সাথে। খুন বড় সুজ্জানুন সংখ্যা, খুন সুজ্জানুন বড় সংখ্যা, ইয়াং নিয়গুল, এই যে রিউল ন হবে, ইয়াং নিয়গুল সৌর ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে, বড় সংখ্যা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে, হান করা নালচা তারিখ ইগো এবং ঝাগুন ছোট সুজ্জানুন সংখ্যা, ছোট সংখ্যা, উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে, চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে হান করা নালচা এমনিদা তারিখ। তো এখানে বলছে বড় সংখ্যাটা হচ্ছে সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে করা তারিখ, আর ছোট সংখ্যাটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে করা। তো বড় সংখ্যা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে করা, ছোট সংখ্যা চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে করা। হানগুগে সনুন কোরিয়ায় ইয়াং নিয়ক সৌর ক্যালেন্ডারের, ইয়াং নিয়ক গোয়া সৌর ক্যালেন্ডারের হামকে সাথে, কোরিয়ান সৌর ক্যালেন্ডারের সাথে, নিয়গুল চন্দ্র ক্যালেন্ডার আজিক এখনো সাইয়ং হাগি ব্যবহারের ব্যবহারের কারণে, ধাল্লিয় গেদো ক্যালেন্ডারেও কোরিয়ায় বড় সংখ্যার সাথে সৌর ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডার এখনো ব্যবহারের কারণে ক্যালেন্ডারেও ইয়াং নিয়ং সৌর ক্যালেন্ডার গোয়া এবং উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডার হামকে মানে একসাথে ফিওশি হে জুমনিদা প্রদর্শিত হয়।
কোরিয়াতে সৌর ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডার এখনও ব্যবহার হয়, মানে ইংরেজি ক্যালেন্ডার তো তারা ব্যবহার করে, পাশাপাশি তাদের নিজস্ব যে ক্যালেন্ডার আছে সেইটা ব্যবহার করে। এই জন্য এখানে বলছে যে ক্যালেন্ডারে সৌর ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডার এখনও একসাথে প্রদর্শিত হয়, মানে ক্যালেন্ডারের মধ্যে সৌর ক্যালেন্ডারের তারিখগুলো যেভাবে মার্ক করা থাকে, চন্দ্র ক্যালেন্ডারের তারিখগুলো মার্ক করা থাকে। তো এখানে বলছে যে ক্যালেন্ডারে সৌর ক্যালেন্ডার, চন্দ্র ক্যালেন্ডার দুইটা তারিখ একসাথেই থাকে। আর বড় সংখ্যাটা হচ্ছে সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে লেখা তারিখ, ছোট সংখ্যাটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে লেখা তারিখ বা তাদের নিজস্ব যে ক্যালেন্ডার আছে সেইটার ভিত্তিতে লেখা তারিখ। আমরা সামনে চলে যাই। ওয়েসা কোম্পানি না বা হাক্কিও স্কুল। কোম্পানি বা স্কুল ঝংবু সরকারি খিগুয়ান প্রতিষ্ঠান ধুঙে ইত্যাদির ইলজংউন সময়সূচি মধু সব ইয়াংনিয়গুল সৌর ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে, সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হামনিদা হয়। এখানে বলছে যে কোম্পানি, স্কুল, সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি সময়সূচি সব সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। খোংবক জগ স্বাধীনতা দিবস ইনা বা স্বাধীনতা দিবস বা হানগুলনাল কোরিয়ান বর্ণমালা দিবস ধুঙি ইত্যাদি খুকিয়ং, এই গিয়ক গিয়ক কয়কক হবে, খুকিয়ং ইল জাতীয় ছুটি, ইত্যাদি জাতীয় ছুটি ইনা বা ইত্যাদি জাতীয় ছুটি ইনা বা ভবজং, ভবজং হচ্ছে আইনত, ভবজং আইনত, খংহিও ইল দো সরকারি ছুটিও, ইত্যাদি আইনত ছুটিও ইয়ং নিয়গি অর্থ হচ্ছে সৌর ক্যালেন্ডারের খিজনিমনিদা ভিত্তিতে হয়। তাহলে বুঝছেন। তো আমরা উপরে দেখলাম যে তারা সৌর ক্যালেন্ডার ব্যবহার করে, চন্দ্র ক্যালেন্ডারও ব্যবহার করে। তারা সৌর ক্যালেন্ডার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে, এই বাক্যটা দেখেন। কোম্পানি, স্কুল, সরকারি প্রতিষ্ঠান ইত্যাদির সময়সূচি সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। আর পাশাপাশি স্বাধীনতা দিবস, তারপরে হচ্ছে বর্ণমালা দিবস, জাতীয় দিবস, আইনত সরকারি ছুটি, এইগুলোও সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। তো কি বলছে এখানে তাহলে, যে কোম্পানি, স্কুল, সরকারি প্রতিষ্ঠান সৌর ক্যালেন্ডার ভিত্তিতে সময়সূচি হয়। কোরিয়ান বর্ণমালা দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, আইনত সরকারি ছুটি, এগুলো সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। সৌর ক্যালেন্ডার বলতে আপনার ইংরেজি যে ক্যালেন্ডারটা আছে সেটা। তারপর হচ্ছে দেখেন খুরোনা কিন্তু ঝনথং ঐতিহ্যবাহী মিয়ংজরি উৎসব, কিন্তু ঐতিহ্যবাহী উৎসব সল্লাল নববর্ষ ইনা বা সুসগুন নবান্ন, ঐতিহ্যবাহী উৎসব নববর্ষ এবং নবান্ন উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে হামনিদা হয়। তো এখানে আবার উল্লেখ করছে, দেখেন এটা আলাদা মার্ক করি, নববর্ষ এবং নবান্ন চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। খুরেস তাই হানগুগেনুন কোরিয়ায় ইয়াংনিয়ক সৌর ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ, সৌর ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ গোয়া এবং উমনিয়ক চন্দ্র ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ, সৌর ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ এবং চন্দ্র ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ সেহে নতুন বছরের সৎনারী, সৎনার মানে প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন দুইবার ইসুমনিদা আছে। তারা সৌর ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ নববর্ষ পালন করে, চন্দ্র ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখ নববর্ষ পালন করে। এই জন্য এখানে উল্লেখ করছে যে কোরিয়ায় নতুন বছরের প্রথম দিন কয়বার আছে, 2 বার আছে।
আমরাও তো ইংরেজি নববর্ষ পালন করি, বাংলা নববর্ষ পালন করি, এখানে ব্যাপারটা ওই রকম। খুরিগো এবং গেইনি ব্যক্তিগত ঝঙ্গিয়োগা ধর্মকে, ব্যক্তিগত ধর্মকে ঝঞ্ঝুং দোয়েনুন সম্মান করে। হানগুগে সনুন কোরিয়ায়, ব্যক্তিগত ধর্মকে সম্মান করে কোরিয়ায়। এসুনিম যিশু, যিশু খ্রিস্টান ধর্মের যিনি প্রবর্তক, তো এসুনিম যিশু গোয়া এবং বুসনিম, বুসনিম এ বুদ্ধের, বুদ্ধ বলতে গৌতম বুদ্ধ, এটা বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক, তো বুসনিম এ বুদ্ধের, বুদ্ধের বলতে গৌতম বুদ্ধের থানস্যাংয়েরই জন্মদিন। মধু, মধু মানে সব, কিন্তু এখানে বোঝাবে উভয়, গৌতম বুদ্ধের জন্মদিন উভয় খং হিও ইরিন্দে সরকারি ছুটি। তো কোরিয়াতে তারা ব্যক্তিগত ধর্মকে, অন্যান্য মানুষের ব্যক্তিগত ধর্মকে সম্মান করে। বাট কোরিয়াতে কিন্তু বেশিরভাগ মানুষই নাস্তিক, অর্ধেকের বেশি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। তবুও তারা ব্যক্তিগত ধর্মকে বা অন্যদের ধর্মকে সম্মান করে। এই জন্য কোরিয়ায় এই যে যীশু খ্রিস্টের জন্মদিন, গৌতম বুদ্ধের জন্মদিন সরকারি ছুটি পালন করে। এসুনিমে যিশুর থানস্যাংইরিন জন্মদিন, যিশুর জন্মদিন। খুরিসুমাসু ক্রিসমাস মানে বড়দিন, যিশুর জন্মদিন হচ্ছে বড়দিন, এবং এটা 12 মাসের 25 তারিখ, মনে রাখবেন অবশ্যই তারিখটা, 12 মাসের 25 তারিখ ইয়ং নিয়গুল সৌর ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। হ্যাঁ, তো এখানে বলছে যিশুর জন্মদিন বড়দিন বা ক্রিসমাস, এবং এটা 12 মাসের 25 তারিখ, আর এটা সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে হয়। তাহলে যিশুর জন্মদিন পালন করে সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে। বুসনিমে বুদ্ধের থানস্যাংয়েল জন্মদিন, বুদ্ধের জন্মদিন 4 মাসের 8 তারিখ, এবং এইটা হচ্ছে আবার উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডারের খিজনুরও ভিত্তিতে। তো বুদ্ধের জন্মদিন হচ্ছে আবার চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে। মনে রাখেন, দুইটাই তারিখ সহ মনে রাখতে হবে। শেষে আছে খিনিয়ম হামনিদা, খিনিয়ম হামনিদা উদযাপন করে, একটা সৌর ক্যালেন্ডার ভিত্তিতে আর একটা চন্দ্র ক্যালেন্ডার ভিত্তিতে উদযাপন করে। স্ক্রিনশট নিয়ে যেভাবে ভেঙে ভেঙে পড়াইছি সেভাবে ভেঙে ভেঙে পড়বেন, আর যেই অংশগুলো আমি মার্ক করতেছি ওই মার্ক করা অংশগুলো গুরুত্বপূর্ণ, ওইগুলো একবারে মুখস্থ করে ফেলবেন। কেমন? আশা করি স্ক্রিনশট নিয়েছেন। নিচে কি আছে? স্যাঙিরে জন্মদিনের, র বুঝাইছে এই জন্য এটা এ হবে। স্যাঙিরে জন্মদিনের খিয়ংউ এতো ক্ষেত্রেও ইয়াংনিয়গুল সৌর ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে হানুন করার সারামি মানুষ ঈদগো আছে। জন্মদিনের ক্ষেত্রেও সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে করার মানুষ আছে। উমনিয়গুল চন্দ্র ক্যালেন্ডারের খিজনুরো ভিত্তিতে হানুন করার, চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে করার সারামি মানুষ ইসমনিদা আছে। তাহলে জন্মদিন কেউ সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করে, কেউ আবার চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে পালন করে। এরক্ষে এভাবে ইয়াংনিয়গ সৌর ক্যালেন্ডার গোয়া এবং উমনিয়গি চন্দ্র ক্যালেন্ডারের হামকে একসাথে, এইভাবে সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার একসাথে সুইগো ব্যবহার করে ইসস থাকায়, ব্যবহার করে থাকায় জিনচা সত্যি স্যাঙেরই জন্মদিন আনেন না, সত্যি জন্মদিন না, না রে দিনে, সত্যি জন্মদিন না এমন দিনে ব্যাকহোয়া জম ডিপার্টমেন্টাল স্টোর ইনা বা ভিয়ংওয়ান হাসপাতাল ধুঙুরোবুথা ইত্যাদি থেকে, ডিপার্টমেন্টাল স্টোর বা হাসপাতাল ইত্যাদি থেকে খো গ্যাক নিম, উচ্চারণ হবে খো গ্যাং নিম, ওখানে ওই গিয়কটা অং হবে। গ্রাহক স্যাঙিরি জন্মদিনের সুখ্যা হামনেদা শুভেচ্ছা, গ্রাহক জন্মদিনের শুভেচ্ছা রানুন বলে মুঞ্জারুল মেসেজ
ভাতনুন পাওয়ার, মেসেজ পাওয়ার, হ্যাংফুনিংই ঘটনা, ইরোনাগিদ ঘটেও হামনিদা থাকে। অনেক বড় একটা বাক্য, আগে বোঝেন। এখানে বলছে যে মানুষ 2টা তারিখই জন্মদিনের ক্ষেত্রে ব্যবহার করে। অনেকে সৌর ক্যালেন্ডারের ভিতরে জন্মদিন পালন করে সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে, আর অনেকে চন্দ্র ক্যালেন্ডারের ভিত্তিতে। তো এই জন্য সৌর ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার একসাথে যেহেতু ব্যবহার করে, ডিপার্টমেন্টাল স্টোরে গেলে ওখানে বা হাসপাতালে গেলে জন্ম তারিখ তারা এন্ট্রি করে রাখে, এবং ওই জন্ম তারিখ অনুসারে ডিপার্টমেন্টাল স্টোর এবং হাসপাতাল থেকে জন্মদিনের শুভেচ্ছা পাঠায়। কিন্তু দেখা যায় কেউ চন্দ্র ক্যালেন্ডার ভিত্তিতে জন্মদিন বইলে আসছে, কেউ সৌর ক্যালেন্ডারের ভিত্তিতে জন্মদিন বইলে আসছে, বাট ওইটা তোর উল্লেখ থাকে না যে সে কোন ক্যালেন্ডার হিসাব অনুযায়ী নিজের জন্মদিনটা সে বলছে। তো এই জন্য তারা যখন SMS পাঠায় তখন দেখা যায় যে আসলে আপনার জন্মদিন না, তবুও তারা SMS পাঠাইছে যে গ্রাহক জন্মদিনের শুভেচ্ছা, মানে হ্যাপি বার্থডে টু ইউ। মানে এমন হয় যে আপনার জন্মদিন না, কিন্তু ওই ডিপার্টমেন্টাল স্টোর অথবা হাসপাতালে যেহেতু তারা জন্ম তারিখ এন্ট্রি করে রাখে, তারা জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিছে। এই পড়াটা বড় ছিল, কঠিন ছিল, ভালোভাবে পড়বেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, আশা করি আপনারা পড়বেন এবং পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন।